এইটা ক্ষেত্রে আপনারা শুনেন, আমারে না জিজ্ঞেস করেন, কোর্টে জিজ্ঞেস করেন, যেটা আপনি তো আর্গুমেন্ট দিচ্ছেন, আপনি কোর্টে তো বলছেন, কোর্ট এখন পুলিশকে যদি যেটা শোনেন আমার কথা, যদি পুলিশের অ্যারেস্ট করাটা অবৈধ হইতো তো তারা ছেড়ে দিত, তো কোর্ট তো তারা ইচ্ছে দিতে। এখন যদি হয়রানিমূলক হইলে তো কোর্ট তারা ছেড়ে দিত, যেহেতু এটা হয়রানিমূলক নাই জন্য কোর্ট তারা ছাড়ে নাই। না না, কোর্ট সরকারের কথা শোনে না, তা আপনি সরকারের কথা কোর্টেও শুনে না, কোর্ট তো স্বাধীন। তাহলে তো পুলিশ স্যার যে 300-400 আসামি করে যে মামলাগুলি হচ্ছে স্যার, এই গত মাসেও স্যার হচ্ছে এইগুলির ক্ষেত্রে আমরা বলছি যে পুলিশের না, পুলিশ করে না, জনগণও কিন্তু এখন এই মামলার এই জনগণই করছে, এইটার তো আমরা কম, এই জন্য ওই যে আমরা আরেকটা কমিটি চেষ্টা করতেছি। এটা কি যেহেতু এটা আইনের অনেক রয়ে গেছে, বাট আমরা চাচ্ছি সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে, আর বাট যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমি আরেকটা কথা সবসময় বলি যে আমরা সবসময় যে চুনা পুঁঠিগুলি ধরি, এই রুই মাছ বড়গুলি কিন্তু সবসময় ছাড়া পাওয়া যায়। যেমন ধরেন যে একজন বড় ধরা পাওয়া গেছে, আপনারা খুব লেগে গেছেন, কিন্তু ওই চুনা পুঁঠির সম্বন্ধে কিন্তু আপনারা কেউ বলতে চান না। এই জন্য আপনাকে আমি অনুরোধ করবো যে ছোটোখাটো যারা আছে তারাও যদি কোনো নির্দোষভাবে কাউকে ধরা হয় আপনারা তাদের সম্বন্ধে বলবেন, আর আপনারা সবসময় সত্যি ঘটনা দিয়ে থাকেন, এই জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাই। রোহিঙ্গা ইস্যুতে আমরা এখনো শুনতে পেলাম যে ওই পারে এখনো 50 হাজার রোহিঙ্গা নাকি অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে। আপনাদের আসলে কি আলোচনা হলো? ও আপনি শুনছেন, আমি তো শুনি নাই এখনো, আপনার থেকে শুনলাম আগামীবার হয়তো আপনি যদি আগে মিডিয়া বললেন তা আজকে আলাপ করবেন।